মর্নিং। আজ হচ্ছে বুধবার, এখন বাজে হচ্ছে কটা বাজে 8টা 28। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 8টা 28। তো আমার যথারীতি আমার কাজকর্ম শুরু হয়ে গেছে। সকালবেলা উঠে একটা বাজে কাজ করেছি। বাজে কাজ মানে কি, ওদের উপর, হ্যাঁ দেখ, মাথার মধ্যে আমার টিক্স ঢুকে গেছে। ঘন্টি, চলো তোমাকে নিয়ে শুরু করি। এই দেখে তোমরা সবাই চেনো, এটা আমার ঘন্টি। ঘন্টি আর কদিন পরে লোকের বাড়ি চলে যাবে। তো তোমরা যদি কেউ নিতে ইন্টারেস্টেড থাকো, তাহলে আমার কুমকে বলতে পারো, আমার ঘন্টি আছে। তো যাই হোক, সকালবেলা ঘুগনি বসিয়েছিলাম স্যারদের খাবারের জন্য। তো যথারীতি ঘুগনিটা 6টা 24 আমি বসিয়েছি, মটরটা সেদ্ধ। তারপরে আমার যখন ঘুম ভেঙেছে তখন অলরেডি 1 ঘন্টা পেরিয়ে গেছে, 7:30 বাজে। পুরো গন্ধ বেরোচ্ছে। গন্ধ বেরোতে আমি বুঝতে পেরেছি যে আমি জিনিসটা আমার গেল। তখন টেনশন হয়ে গেছিলো, 7:30 বাজে, যে যদি আমি না করতে পারি তাহলে মানে ঘুগনিটা যদি পুড়ে যায় তাহলে আমি কি করে স্যারদের খাবার দেবো। ঘুগনি তো সবসময় করার সময় তো যাই হোক, বড় মাকে ডাকছিলাম, তো প্লিজ তুমি পুড়িয়ে দিও না, কালো করে দিও না। তো এসে দেখলাম না, তলাটা শুকিয়ে গেছে, জলটা লেগে গেছে, ঘুগনি ঠিকঠাকই আছে, ওপরের ঘুগনি। তো কিন্তু এতটাই পুড়ে গেছে নিচটা, লেয়ারটা এতটাই পুড়ে গেছে যে আমার এই প্রেশার কুকারটার কী হবে আমি জানি না। তো এখন এই যে দেখতে পাচ্ছি ডালটা বসিয়েছি, ডাল সিদ্ধ হয়ে গেছে। আজকেও স্যারদের কালকের খিচুড়ি ভালো লেগেছে বলে সেম খিচুড়ি, পায়েস, লাবড়া, সব জায়গায় লাবড়া না লাগানোকে, তো সেই জন্য ওখানে দেখো ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে খিচুড়ি বসেছে, আর এটা হচ্ছে ভাত বসেছে, ভাতের চাল করে রেখে দিয়েছি। আর এখানে আমার লোকজন সব দাঁড়িয়ে রয়েছে, তারা সব উঠে গেছে, জানি না টয়লেট করেছে কিনা, চলো দেখি। তো এই হচ্ছে আমার সকালের সব সাথী। এখানে এনারা খেলছেন, মশার হাতির সাথে মশা খেলছেন, দেখতেই পাচ্ছ। আর এমন বিছানা, এত সারাটা রাত মানে এরকম মাঝরাত থেকে শুয়ে থাকা বলে যথারীতি আমাকে 2টো কম্বল নিতে হয়েছে। এই একটা কম্বল, এই একটা কম্বল। এটা হচ্ছে আমি শুই, আর এটা হচ্ছে দাদা শুয়ে। এখানে দেখো উনি ওনার কাজটা ঠিক করেই যাচ্ছে। তো যাই হোক, আজকে একটা স্পেশাল দিন। তোমরা ভিডিওটা যখন দেখছো, তোমরা যতক্ষণে জেনেই গেছো যে কী। তো পুরো ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত আজকে দেখো, আশা করি ভালো লাগবে। চলো, কী সেটা আজকে এখনই বলছি না, ভিডিও শুরুতে, শেষে গিয়ে বলবো। তো চলো দেখতে থাকো, সারাদিনের কাজকর্ম, খুঁটিনাটি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো। নিজে বুড়িমা, আর এখানে দেখো হাতির সাথে মশার লড়াই হচ্ছে। যাচ্ছি বাজারে, যাচ্ছি হচ্ছে একটু মাছ আনতে। তো আজকে একটু খাওয়া দাওয়ার তো প্ল্যান রয়েছে, জানোই মানে আমি বলিনি তো কি কারণে খাওয়া দাওয়া সেটা বলবো, ফিরে আসি তারপরে বলবো। আজকে একটু বাইরে যাব, জানিস না তুই খেতে যাবো আজকে? ও হ্যাঁ, কি কারণে খেতে যাবো তো সেটা পরে বলবো। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো, দেখতে পাচ্ছ এই যে জলটা ভেসে বেরিয়ে গেছে ওই রাস্তা পর্যন্ত। আর এই যে পুরো এখানে ওই গেটে পুরো পুকুর হয়ে আছে, এই গেটটাতে। এখান দিয়ে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, অবস্থা ভীষণ খারাপ। তো এই হচ্ছে অবস্থা আমাদের বাড়ির পরিষ্কার পেছনের গেটে অবস্থা খুব খারাপ। তো চলো দেখি কি কি মাছ পাই। হ্যাঁ, কি বলছো জমানের নিতে? তারপরেই চিল্লাতে থাকবে, এই ফেলেছে, ওই ফেলেছে, ওদিক দিয়ে কে ফেলেছে এবার বল দেখি তুই। ওদিক দিয়ে কেউ তো ফেলবে না। তো এসে গেছি মাছের বাজারে, ছোট বাজারে, দেখি কি কি মাছ পাওয়া যায়। চলো, ছোট বাজার বলে তার কারণ হচ্ছে এখানে ওইখানে একটা বড় আছে। অল্প করে নিয়ে কত করে রুই কাটা? কত রুই কাটা? 4টে করে। ওই ভদ্রমহিলা না, ওই ভদ্রমহিলা 300ই নিয়েছিল নাকি? ভিডিও অন হয়ে গেছে। 105 টাকা হলো। এখন বাজে হচ্ছে 2:51 বলছি, 55, 2:50। ময়দা দাও, বেসনও তো আছে, যেটা শক্ত হবে সেটা দিয়ে। তো এ কোন ঘরে? তো একটা পার্সেল এখানে এসেছে, সেটা তোমাদের সঙ্গে সামনেই খুলবো, দেখা যাক।
দে আচ্ছা দেখি পার্সেলটা খুলুক, মামা খুলুক। ক্যালেন্ডার বলছি না ক্যালেন্ডার আছে, এবার এর মধ্যে পকেট ক্যালেন্ডার ছোট। তো দেখা যাক, লাগবে। তুমি এটা করো। জুলিও চলে এসছে দেখবে বলে। কি আছে মানে অর্ডার তো দিয়েছিলাম ক্যালেন্ডার। ক্যালেন্ডার যদি যায় 180 টাকার উপর দিয়ে যাবে। না মনে হচ্ছে আছে 100 পিস ক্যালেন্ডার পকেট। 100 পিস। প্রত্যেকবারই ভাবি যে এটা ছোট ক্যালেন্ডার বানাবো, অন্তত ছোট। বড় ক্যালেন্ডার আমাকে এখন খোঁজ করতে হবে, কারণ সব জায়গায় প্রচুর দাম, এই সব জায়গায় অন্তত। আমার মনে হয় বাংলার থেকে ইংলিশ ক্যালেন্ডারটা করলে বেশি মনে হয়। তো দেখা যাক কি হয়, মানে কি বেরোয় ভেতর থেকে। স্টেপেল করা নাকি? এই তো স্টেপল করে রাখা। না ভেতরে মনে হচ্ছে কোনো বক্স আছে। তো দেখা যাক বার করতে পারি কিনা। দাঁড়া এটা না, এখান থেকে এই তো দেখছি চারিদিক দিয়ে বাঁধা মোড়া। খোলার চেষ্টা চলছে কিন্তু কোনোভাবেই খোলা যাচ্ছে না। খোলা যাবে, বক্সটা সেরকম ভাবে প্যাক করা থাকে তো সেই জন্য। বক্সের মধ্যে বক্স, তার মধ্যে বক্স। দাঁড়াও এই এর মধ্যে টয়লেট ছিল। এ বাবা বাচ্চার। ঠিক আছে, এই যে এইটা এখান থেকে বানানো হয়েছে, এটা ভিস্তা প্রিন্ট। এটা বোম্বে থেকে। বাহ কি এসছে মালটা? ও মেয়ে কি কথা, তো পেছনে কিছু নেই রে। এ আবার কি কথা? যা এখন এসেছি কুলচা খেতে। আজকে ভাবলাম একটু মিয়ামরু যাবো, তো তখন ভাবলাম যে না থাক মিয়ামরু যাবো না, এখানে একটা দোকান হয়েছে সেখান থেকে খাবো। তো খাচ্ছি জাস্ট ফাটাফাটি। আমি কখনো কুলচা খাইনি। আমরা এটা কী নিলাম? পনির চিজ কুলচা নিয়েছি, দারুণ খেতে। দেখো সাইজটা, একটা পাট আমি খেয়েছি। তো ডিটেলসটা আমি পরে বলছি, খেয়ে নিই। তো এখন বেরোচ্ছি, এখন বাজে হচ্ছে হয়তো 5:30 বাজে। আর এই যে এখন ব্যাগটা নিয়েছি, এই ব্যাগটা আজকে ইউজ করলাম। যাচ্ছি হচ্ছে পুজো দিতে মানে সুকিয়া স্ট্রিট যাচ্ছি, খুব একটা দূরে বেশি যাচ্ছি না। এটাও দিদি যে পাঞ্জাবিটা দিয়েছিল সেটা পড়েছে। আবার যাবো, খেতে যাবো। এবার তোমাদের বলি, যেহেতু আজকে অ্যানিভার্সারি, তো সেই জন্য এখন যাচ্ছি পুজো দিতে, সঙ্গে দিদি আর গিনিও যাচ্ছে। তারপরে যাবো আর্সেলানে খেতে। তো আর্সেলানে খাওয়ার ওটা, ওখানে গিয়ে কী খাওয়াবো, আর্সেলানে বিরিয়ানি ছাড়া কিছু নেই, বা আর কী খাবো সেটা বলবো। তো এখন যাচ্ছি সুকিয়া স্ট্রিটে মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। তো দেখি ওখানে গিয়ে যদি মাকে একটু দেখাতে পারি তোমাদেরকে তো ভালো, মানে আমি নিজেও একটু ভিডিও করতে পারি, ছবি অন্তত তুলতে পারি, তো ছবিও দিয়ে দেবো। তো চলো। আর ভাই যে হাটটা দিয়েছিল সে হাটটা পড়েছে আজকে সিটি ওয়ার্ল্ডে। পেছন দিকে দেখা যাচ্ছে অল্প অল্প। তো যাই হোক, আর এখন ভিডিও করতে করতে যাবো না, চলো যাই। পৌঁছে গেছি, নেমে গেছি মানিকতলায়। তো এবার যাচ্ছি, চলো। একদম এটা রামমোহন লাইব্রেরি। এই যে এটা রামমোহন লাইব্রেরি। এটা প্রণাম করছিস কেন? এটা হোমিও মেডিকেল, এটা হোমিওপ্যাথি। আর আগেরটা ছিল রামমোহন লাইব্রেরি, রামমোহন রায়ের নামে লাইব্রেরি। হ্যাঁ, আর এটা হচ্ছে ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল। তো ওর পাশেই টিন দেওয়া একটা মন্দির আছে, টিনের ছাউন দেওয়া। ওই যে তার পাশের গলিটাতে ঢুকবো আমরা। হ্যাঁ এটা না, এই গলি। হ্যাঁ, তো চলো। কালকে যা ভিড় হওয়ার হয়ে গেছে।
9:30 আমাদের খেতে যাওয়ার কথা, মানে খেতে যাওয়ার কথা বলতে খেতে যাবো এখন, যেটা বলছিলাম এখন আমরা রেডি মোটামুটি। এবার বেরোনো হবে। যাওয়ার সময় তো বাসে যাওয়া, ফেরার সময় হেঁটে ফিরতে হবে, কিছু করার নেই। এরপরে বাস পাওয়া যায় না, বাক্সার কাছে যাবো। আমাদের চাপ হবে না, মায়েরটাই একটু চাপ হবে। যাই হোক রেডি হয়ে গেছি, ড্রেস পরে নিয়েছে। দিদিকে দেখেই মনে হচ্ছে দিদি বোধহয় অ্যানিভার্সারি কাছে রয়েছে। আমার একটু সমস্যা নেই, অনুষ্ঠান বাড়ি যাই, ঠিক আছে। তো এই হলো ব্যাপার, সবাই রেডি মোটামুটি। এবার যাই, দেখা যাক কতটা কি খেতে পারি আর কি। আমার একটা জায়গা নেই, ঠাকুরের ভোগ খেয়েছি, ভোগ খেয়ে আমার এবারে পেট পুরো ভর্তি। ট্রেনেই বললাম কতটা কি খেতে পারবো জানি না।
তো দেখা যাক ওখানে গিয়ে যা হবে তোমাদেরকে তো দেখাবোই। ওদিকে জিনিও রেডি হয়ে গেছে, আমাদের বাচ্চাগুলোকে তো খেতে দেওয়া হয়ে গেছে। এদের কি খাওয়ার হ্যাঁ এদের তোলার তুলে ব্যাপার দিতে আছে? হবে, তুলে দেবে। তাহলে তুমি তুলে দাও না, আমি পটি পরিষ্কার করে ফেলেছি তো। তো ওই গোপালদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ওই বাচ্চাটাকেও খাঁচায় ঢুকিয়ে দিতে হবে। ওই দেখো বাটিটা বার করে দিলে। তোমার ওয়াচটা এখানে? ও আমি হাতে এমনি ঘড়ি করে দিয়েছি। তো দেখো খেতে দেওয়া হয়ে গেছে, বাচ্চারও খাওয়া হয়ে গেছে। তো এবার ওকে ঢুকিয়ে দিয়ে আস্তে আস্তে আমাদের এগোতে হবে। তো চলো ওখানে আগে পৌঁছোই, তারপর দেখি কতক্ষণ ওখানে আবার দাঁড়াতে হবে কিনা বাইরে 6 জনের এর জন্য। তো তারপরে ওখানে ভেতরে ঢুকে বসি, তারপর আমাদের সাথে আবার কথা। পৌঁছে গেছি, এই যে আমাদের সেই গন্তব্যস্থল আরসালান। বহু বছর পর, হ্যাঁ বহু বছর পর আরসালান এসে খাওয়ার লাস্ট বিয়ের পরে, বিয়ের আগে খেয়েছি বসে। তো চলো দেখা যাক ভেতরে টেবিল ফেবিল তো পেয়েই যাবো মনে হয়। চলো হ্যাঁ আমাদের তো একসাথে ছবি তুলে নিয়ে আছে। কি করবো আমি? তো এখন ফিরছি বাড়িতে, অনেকটা রাত হয়ে গেছে। এখন দেখি বাচ্চাগুলো কি করছে। আমি বলেছিলাম তো বাচ্চাগুলো কি করছে দেখি। দুজনকে তো খাঁচায় পড়েছি, জুলিকেও খাঁচায় পড়েছি। তো যা যা করলাম সারাদিন ভালোই কাটলো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না, আর পাচ্ছি না খিদে। আচ্ছা এখানেই ভালো লাগবে, প্লিজ লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। কি হয়েছে? টাটা, গুড নাইট।